চা চা গুড মর্নিং। ইমা ওঠো, বাজে হচ্ছে সকাল 9টা। মেয়েকে পড়াতে এসছে, মেয়ে পাশের ঘরে পড়তে বসলো। আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে আসলাম প্রেশার কুকারে, ডিম সিদ্ধ দিয়ে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে। ওটা নামিয়ে প্রেশার কুকার থেকে ওটাকে নামিয়ে তারপর আবার ওই প্রেশারেরই ডালিয়া বসাবো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে চা খাবো, চা এখনো শুয়ে রয়েছে। এই ওঠো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো জাগো। কি ফ্যান চালাবো কেন? গরম করছে? তা গা থেকে কাঁথাটা সরিয়ে নাও, তাহলেই তো ঠিক হয়ে যাবে। এসি চলছে তো। তো আমার সোনা মা পড়ে উঠে এখন ভাত খাচ্ছে আর ফোনও দেখছে। সুকুমা, অপুচুমা, লাল টিপ পরে তো মুখটা কিউট কিউট লাগছে বাবা। চলো খাইয়ে নি, অনেকক্ষণ ধরেই খাচ্ছে। অল্প সময় ওর হয় না, 40 মিনিট তো লাগেই। তাহলে দাও কেন সব ভাত? তো কি দেবো তোকে? মাংস? রোজ বল, রোজ মাংস দেবো বল? মেয়ের রুটিন অনুযায়ী বই খাতা দেওয়া কমপ্লিট। টিফিনে ফ্রুট কেক আর ভুজিয়া যা চেয়েছে তাই দেওয়া কমপ্লিট। পেন্সিল বক্সও রেডি, জলের বোতলও রেডি। এগারোটা পঁচিশ বাজে আর এখনো অবধি বেরোতে পারিনি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মেয়ে যাবে স্কুলে, রেনকোট কিনবো করে আর কেনাই হয় না। তো যা হয় আর কি, রেনকোট থাকলে বাইকে করে যাবো কি করে। আর এইদিকে এখন মেয়ে রেডি হয়ে বসে রয়েছে, ব্যাগ ফ্যাগ সব রেডি, বসে বসে কার্টুন ভিডিও দেখছে। এখনো বৃষ্টি থামাথামির কোনো সিন নেই, প্রচণ্ড জোরে পড়ছে। আর ওদিকে গাড়ি ঠিক করে দিয়েছি, মানে যে দাদার গাড়ি করে যাই সেই দাদার গাড়ি ঠিক করে দিয়েছি। মানে মা বাবা গেছে হচ্ছে এমসে, বাবার একটু শরীরটা খুবই খারাপ হয়েছে। তো এই মেয়েকে নিয়ে আসা রয়েছে, মেয়ে নাচের স্কুল রয়েছে। আর যাই হোক, ওরা এমসে আছে, এমার্জেন্সিতে ডাক্তার দেখানো হয়ে গেছে অলরেডি। এবং সুগার টেস্ট কোথায় করতে দিয়েছে, তো আজকেই মানে রিপোর্ট দিয়ে দেবে। তো যাই হোক, বৃষ্টি থামার জন্য ওয়েট করছি, কারণ বেরোলেই ভিজে যাবো। আর এখান থেকে টুকটুকি যদি নিতে যাই, টুকটুকি নিতে গেলেও সে অনেকটা হাঁটতে হবে, তাতে করেও সে একই অবস্থায় হবে। যাই হোক, কী হবে বুঝতে পারছি না, দাঁড়িয়ে রয়েছে। আজই মনে হচ্ছে না মেয়েকে স্কুলে পাঠাতে পারবো। একটু পরেও যদি হতো তাহলে পরে অন্তত মেয়েকে স্কুলে দিয়ে আসতাম, তারপরে বৃষ্টি পড়লে কোনো চাপ ছিল না। আমার ফোন বাজছে, চলো। আর বর্ষা গেছে ওয়াশরুমে। রাইট 11:30 বাজে। আজকে দেখো আমার সবই হয়ে গেছে। একদিন এক এক রকম হয়, কোনো দিন কত বেলা হয়ে যায়, আর কোনো দিন সকালই হয়ে যায়। তো আমি স্নান করে আসলাম, এখন রান্না বসাবো। আর বৃষ্টির জন্য দেখতেই তো পেলে, মেয়ে এখনো বসে আছে। 11:30 থেকে স্কুল শুরু, রাইট 11:30 বাজে। তো সোমনাথকে বললাম আর 15 মিনিট ওয়েট করো, তার মধ্যে যদি বৃষ্টি না কমে তাহলে আজকে আর স্কুল যাওয়া হচ্ছে না। 15 মিনিট পরেও তাও, প্রথম পিরিয়ডের মধ্যেও তাও ঢুকে গেলে পরে একরকম, কিন্তু তারপরে তো আর যাওয়া যায় না। 12টা 12:30 বেজে গেলে আর তো স্কুল যাওয়া যায় না বলো। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল। আজকে তো পঞ্চমী, তো আমার শাশুড়ি মায়ের শ্বশুরমশাই ওরা সবাই কেউ আজকে ভাত খাবে না,
মা তো খাবেই না, বাবা কি খাবে জানি না। মা বাবা তো বাড়িতে নেই, ওরা গেছে হচ্ছে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে। তো আমি তো ইলিশ মাছটা বের করলাম, এই যে ইলিশ মাছটা রান্না করব। তবে মায়ের ভাগেরটুকু আমি ভালো করে ঠান্ডা করে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, মা কালকে খেয়ে নেবে কোন। ঠিক আছে, চলো রান্না বসিয়ে দিই। শুধু মাছের ঝোল আর ভাত হবে, আর কিছু করবো না। বকা দেবে না, বলবা এই টিপ 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 টিপ। বলবো এই টিপ টিপ টিপ। বলবা যে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য দেরি হয়েছে। দাও ব্যাগটা দাও, নামো, নেমে নাও, নেমে নাও। এখন বাজে হচ্ছে 11:40। প্রথম ক্লাসটা হচ্ছে আশা করি, এখন করার তো নেই। যা বাবা বেরিয়ে গেছে, নামো নামো নামো, আস্তে করে আরে রাস্তা করো না। আস্তে করে। হ্যাঁ নাও ব্যাগ নাও। আরে আমি পড়ে যাবো। আচ্ছা আগে নেমে নাও, আগে নেমে নাও। এবার নাও ব্যাগ নাও, যাও সাবধানে সাবধানে। আমি এখন যেতে পারবো না। পনেরো 12টার মধ্যে কমলে পরে যেতে বলেছিলাম, ঠিক 11:40 বৃষ্টিটা কমলো। যাকগে, স্কুল কামাই করার কোনো মানেই হয় না। এমনিতেই এই দীঘা গেছিলাম, তখন 3 দিন কামাই হয়েছে, সুতরাং কামাইয়ের প্রশ্নই ওঠে না। পুজোর ছুটি না পড়লে তো দার্জিলিং যাওয়া যাচ্ছে না, পুজোর ছুটি পড়লে দার্জিলিং যাব। ও তোমাদের মধ্যে একজন কে যেন কমেন্ট করেছিল, পরে যদিও কমেন্টটা আমি খুঁজে পাইনি। বলছে যে দার্জিলিং যাওয়া বন্ধ হয়ে গেল, দাদা না করে দিল। না, দাদা না করেনি, দাদা বৌদিরা দার্জিলিং যেতে না করেনি। ওরা বলেছে সিকিম গ্যাংটকটা যাওয়া যাবে না 2 বছরের আগে, কারণ জানোই তো সিকিমের কি অবস্থা। ইউটিউবেও দেখছি, খবরেও শুনছি সিকিমের যে অবস্থা। মানে ওখানে তো মানে কি বলবো, যারা গেছে তারাও আটকে গেছে, প্লাস এখন কেউ যেতেও পারছে না, আটকে দিচ্ছে। আর দাদা বললো 2 বছরের আগে সিচুয়েশন ঠিক হবে না, মানে পরিবেশ ঠিক হবে না 2 বছরের আগে। যা অবস্থা ওখানে একদম শেষ হয়ে গেছে পুরো সব। তার জন্য বললো যে 2 বছরের আগে সিকিম গ্যাংটক যাওয়া যাবে না। পুজোর ছুটিতে অবশ্যই যাচ্ছি দার্জিলিং, বাবা যাবো না মানে রোজ বৌদির সাথে কথা হয়। ঠিক আছে চলো। সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে রাখলাম, এসে খাবে। আমি না কোনোদিনও ইলিশ মানে কোনোদিনও বলতে কয়েক বছর ইলিশ মাছ ভেজে মাছের ঝোল করে খাওয়া হয়নি। তো তার জন্য আজকে ভাবছি একটু অন্যভাবে করবো, কারণ কালো জিরে ফোড়ন ছাড়া অন্য কোনো ফোড়নেও খাইনি কয়েক বছর। তো আজকে ভাবছি গোটা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে যেভাবে এমনি মাছের ঝোল করে সেভাবেই করবো। তো মাছটাকে আগে ভেজে নেব, ঠিক আছে। আর এদিকে আমার ভাত ফুটে গেছে, আর এই যে আমার কড়াই। চলো, শুধু এক তরকারি ভাত করবো কেমন লাগে, তাই একটু ঢেঁড়স ভাজা করছি। এমনি আমার মেয়ে ইলিশ মাছ দেখেই প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দেবে, তাই একটুখানি ঢেঁড়স ভাজা দেখলে পরে যদি একটু খুশি হয়, ভালোবাসে ঢেঁড়স ভাজা। একটুখানি এই বাড়িতে আসলাম বুঝলে, রান্নাঘরে একটু কাজ আছে। আগে আমার বাসনটা বের করি। এটা 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 আর আমাদের থালাগুলো তো এ বাড়িতেই থাকে, থালাগুলো নেব না। আর আমার কোনো বাসন না নেই, দেখতে পাচ্ছি না আপাতত আমার কোনো বাসন। এইগুলো লাগবে, থালাগুলো তো নেব না। আর নেব হচ্ছে কটা সবজি।
কিছু নেব না। বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলেও ভালো হতো, থাকবে। সোমনাথ বেগুন খায় না, কিছু না। বাবা, ও এটা ফাঁকা, তার মানে ফ্রিজে আর সবজি রাখেন না শাশুমা এখানেই সবজি রাখেন। চলো আর কিছু নেব না। 4টে পটল নিলাম, ভাজবো, আর পেঁপে দিয়ে একটু ডাল করব। কটা কাঁচা লঙ্কা, ঝিঙে আর ঢ্যাঁড়স বলছি, কাঁচা লঙ্কা, ঝিঙে আর উচ্ছে নিলাম। ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ডাল করব, উচ্ছে ভাজা করব, আর পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এইগুলো করছি কেন বলো তো, মানে প্রথমত মাছের ঝোল থেকে আলু খাবে না সোমনাথ, ঢ্যাঁড়স ভাজা করছিলাম ঘরে, সেটাও সোমনাথ খাবে না। আবার ভাবছি আমার শ্বশুরমশাই যদি বাড়ি এসে যদি বলে ভাত খাবো, জানি না খাবে কি না। এবার যদি বলে খাবো, আর এর মধ্যে নিয়েছি একটু গোটা জিরে, এবার যদি বলে খাবো, রিস্ক নিলাম না। মা খাবে না জানি, কিন্তু বাবা কি করবে আমি জানি না, নিয়ে করে তো রাখি, দুপুরে না খাবে, রাতে তো খাবে। দেখো পটল ভাজার জন্য পটল ভাজা কাটলাম, আর এদিকে তলায় মুগের ডাল রয়েছে, ঝিঙে কাটলাম, কাঁচা লঙ্কা নুন দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিই, তারপরে ফোড়ন দিলেই হয়ে যাবে। আর ঢ্যাঁড়সটা ভাজবো, তার আগে মাছের ঝোলটা এদিকে ফুটছে, এটা নামিয়ে তারপরে সবসময় মায়ের সাথে বসে ঠিক করি তো কি মেনু হবে না হবে। আজকে একা একা মেনু ঠিক করছি আর একা একা রান্না করছি, তো কেমন যেন মানে বারবার করে প্ল্যান চেঞ্জ হচ্ছে। ফার্স্টে বলেছিলাম না পেঁপে দিয়ে ডাল করব, তারপরে তোমাদেরকে বললাম পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে ডাল করব, তারপরে আবার ওইটুকু রাস্তা পার করে ঘরে আসতে না আসতে আবার সেটাও চেঞ্জ হয়ে গেল, শুধু ঝিঙে দিয়ে মুগের ডাল করছি। আর পেঁপেটাকে এরকম ডুমডুম করে কাটলাম, সোয়াবিন ভিজালাম, পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। আমার খুব ভালো লাগে পেঁপে সোয়াবিনের তরকারি, আর সোমনাথও খায়, আমার শ্বশুরমশাইও খায়, অসুবিধা নেই। তো পেঁপে সোয়াবিনের তরকারি, পটল ভাজা, আর তার সাথে ঝিঙে দিয়ে মুগের ডাল, ব্যাস। আর উচ্ছেটা আর খরচা করবো না আজকে, উচ্ছেটা থাক, উচ্ছেটা কালকে ভাজা করবো খুনি, আজকে আর উচ্ছেটা লাগবে না। আবার কি হয়ে গেল তো অনেক কিছু, ঠিক আছে। আর মাছের ঝোলটা নেমে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দারুণ গন্ধ ছেড়েছে, দারুণ, দেখতেও দারুণ হয়েছে না? ঠিক আছে চলো ঢেকে রাখি। দেখো ঝিঙে দিয়ে মুগের ডাল কিন্তু রেডি, এটা শুধু ফোড়ন দিতে বাকি আছে, ফোড়নটা দেব, তার আগে এই তরকারিটা নামিয়ে নিই। এই আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে সোয়াবিনটা তো জলে ভিজানো ছিল, দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে অল্প জল দেবো, এটা গামাখা হবে, বুঝেছো? এটা গামাখা হবে বলেই তো ডালটা করতে হচ্ছে, গামাখাই বেশি টেস্ট লাগে। এই এঁঠো বাসনগুলোকে গামলায় না তুললে না কাজ করে শান্তি পাচ্ছি না, বুঝলে তো। বেসিনটাকে মাজবো, জলের বোতলগুলো ভরবো, কাজ করে শান্তি পাচ্ছি না আমি। রান্নাঘর ছোট হলে যা হয়। এরকম বোতল খালি হয়েছে, 3টে বোতল 4টে বোতল খালি হয়েছে, এগুলো ভরবো। এই জায়গাটা পুরো মুছতে হবে, কারণ রান্না করে রাখারও তো ব্যাপার আছে। আজকে তো আর রান্না করে ওই বাড়িতে রাখতে গেলে আমার হবে না, আজকে তো ওই বাড়িতে কেউ নেই না, এই বাড়িতেই রাখতে হবে। সুতরাং দেখেছো কিরকম জল আটকে গেছে, কোথায় গেল এই যে কাঠি, এই কাঠি। তো এই যে বাসনগুলো ওখানে রাখলাম জড়ো করে, এবার মাজবো বেসিনটা। কি অবস্থা হয়েছিল দেখলে? এটা হয়েছিল ওই জনির থালা নামানো হয়েছিল এর মধ্যে, আর জনির থালায় ছিল জনির ভাত, ওই ভাত আটকে গেছিলো, নাহলে তো আমি কিছু ফেলি না এখানে।
নামানোর টাইম এসে গেছে, বুঝলে? হ্যাঁ, মা বাবারা কল্যাণী থেকে রওনা দিচ্ছে। এখন বাজে হচ্ছে 1:12। পুরো কল্যাণী আস্তে আস্তে আমার আর বেশি কাজ নেই। এই কল্যাণী আস্তে আস্তে বলছি, রানাঘাট আস্তে আস্তে পটল ভাজা আর ডালটাই ফোড়ন দেওয়া হয়ে যাবে। গরম মশলা দিলাম একটুখানি। আর আমার সোয়াবিনের মধ্যে, ডিমের তরকারিতে, মাংসে গরম মশলার গন্ধটা সেই লাগে। মানে আর নিরামিষ রান্নাতেও খুব ভালো লাগে। ওগুলো তো আমিষের কথা বললাম, বাদ দাও। নিরামিষের মধ্যে এই সোয়াবিনের তরকারির মধ্যে আমার হেভি লাগে গন্ধটা। আবার বাইরেটা পুরো মেঘ করে আসলো, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। ভালোই হয়েছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এমনিও ঠান্ডা ছিল, তবে আমার নাইটি পুরো ঘামে ভিজে গেছে। নাইটি না পাল্টে আমি এখন ঘরে যাব না। স্নান তো হয়েই গেছে সকালবেলা, এখন স্নান আর করবো না। তবে নাইটিটা পাল্টালে, হাত মুখে সাবান দিয়ে ফ্রেশ হলেই একদম ফ্রেশ। এই দেখো, জানলাটা আমি এখনই বন্ধ করে দেবো, তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে বন্ধ করে দেবো। আর জানো তো কি হলো, ওই আমার শ্বশুরমশাই হঠাৎ করেই জানালো যে আমার পিসো শ্বশুর, মানে পিসো শ্বশুর, হ্যাঁ পিসো শ্বশুরই বলে, পিসো শ্বশুর হঠাৎ করে মানে আসছে, দুপুরবেলা খাবে, মানে পঞ্চমীর পুজো করতে গেছিলো, তো দুপুরবেলা খাবে, নিরামিষ খাবে। তো আমি তো নিরামিষ রান্নাগুলো একদম অল্প করে করেছি বাবার আর সোমনাথের জন্য। এবার সেখান থেকে তো দিতে পারছি না, তো তার জন্য আমি একটুখানি অনলাইনে অর্ডার করে দিয়েছি ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আলুর দম, ঠিক আছে? তো এটা উনি আসলে পরে ওনাকে এটা দেবো, ঠিক আছে? হঠাৎ করেই জানতে পারলাম তো, নাহলে আমি যেগুলো করেছি নিরামিষ রান্না ওগুলো একটু বেশি বেশি করে করলেই কিন্তু ওনারও হয়ে যেত। তো আমি তো বুঝতে পারিনি সেটা উনি আসবে। এই যে পটল ভাজা, সব মানে হিসাব করে করেছি আর কি, বাবার আর সোমনাথের যাতে ভালোভাবে হয়ে যায়। দেখো অল্প করে করেছি। পেঁপে সোয়াবিনের তরকারি, আর এই দিকে রয়েছে ডালটা ফোড়ন দিয়েছি বাবা। আর এর মধ্যে আমার মেয়ের জন্য একটুখানি সরিয়ে রেখেছি ফ্রাইড রাইস আর আলুর দম। ও সন্ধ্যাবেলা টিফিন করে নেবে, প্রচণ্ড ভালোবাসে, তো ওর জন্য একটু রেখেছি। এর মধ্যে রয়েছে লেবু, একদম নিচে ভাত আছে, ভাতও সেই অল্প করেই করা। আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা আঁশ করে দিয়েছি, এই ইলিশ মাছের ওপরে রয়েছে, আঁশ করে দিয়েছি, কেননা ঢ্যাঁড়স ভাজাটা অল্প আছে, তো ওটা মেয়ে আর আমি খাবো। আর এই যে তলায় ইলিশ মাছটা। চলো কমপ্লিট, চলো এবার নাইটি চেঞ্জ করে ঘরে যাই। তো চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন শুলাম। আর একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে এত জামা কাপড় সব ভাঁজ করতে হবে, তো একটু পরে করছি। মেয়ের ছুটির টাইম হয়ে না দেরি আছে, 1:40 বাজে, 2:45 সময় ছুটি, দেরি আছে। একটু শুয়ে নিই, তারপরে ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। ও আসার আগেই ভাঁজ করে নিলে ভালো হয়, কারণ এসে তো ওই বড় ঘরের বিছানার উপরেই লাফালাফি দাপাদাপি করে। আর জামা কাপড় পুরো এত জামা কাপড় যে পুরো খাট ভরে গেছে। খেয়ে নিলাম আগে আগে, হ্যাঁ জোর খিদে। না আমিও খাবো তোমার সাথে। ঢ্যাঁড়স ভাজাতে বলবো? না না, পটল ভাজাটা করলো। পটল ভাজা তোলা যাবে না, প্রশ্নই ওঠে না। ঢ্যাঁড়স ভাজা খাও না, বহু বছর দেখে আসছি। পটলটাকে আবার নতুন করে আবিষ্কার হলো নাকি তোমার? দেখো কত জামা কাপড়, বলেছিলাম না ভাঁজ করতে হবে। চলো, আমারও খাওয়া হয়ে গেছে, ভালোই হলো, দুজনে একসাথে খেয়ে নিলাম। ওদিকে মাও এসেছিলো, বাবার ভাতটা বেড়ে নিয়ে চলে গেল। আরও কতগুলো বাসন নামিয়ে দিলাম, দিদিও এসে গেছে কাজ করতে। রান্নাঘর আরও বেশি মানে এঁঠো খালি হয়ে গেল, আরও ছোট হয়ে গেল সব খাবার দাবারের জায়গাটা। আর হচ্ছে মেয়েকে আনতে গেল সোমনাথ, এখন জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে। আর মেয়ে বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে আবার খাইয়ে ওকে রেডি করতে হবে, নাচের স্কুল রয়েছে 4টা থেকে। কালকে রাতে ওই লাইফ ইন এ মেট্রো দেখলাম, তোমরা কমেন্ট করেছো কেমন লাগলো। একজন কমেন্ট করেছো ফালতু লেগেছে, একদম ফালতু। শিল্পা শেঠির অভিনয়, শিল্পা শেঠির ইয়েটা যাও বা ভালো লেগেছে, বাদ বাকি সব ছ্যাবলামো ভালোবাসা। ছ্যাবলামো ভালোবাসা ভালো লাগেনি। সোমনাথ বলছে তোমার এই বইটা ভালো লাগেনি, আনলাম না গো, আমি মাথা মুন্ডই খুঁজে পেলাম না, বইটার কোনো মাথা মুন্ডই খুঁজে পেলাম না। পুরোটা কমপ্লিট করেছি, যেহেতু বলেছি দেখবো। আর ও যদি আবার এসে প্রশ্ন করে, যদি জিজ্ঞেস করে, বলতে যদি না পারি, তখন ওর বলবে তার মানে দেখো নি, ওই জন্য একটুও স্কিপ করিনি।
পুরোটা দেখেছি, কিচ্ছু মাথা মুন্ডু খুঁজে পাইনি। একটা জঘন্য বই লেগেছে, যার কোনো মাথা মুন্ডু নেই। কার সাথে কে প্রেম করছে, কার সাথে কে ছাড়াছাড়ি হচ্ছে, আবার কার সাথে প্রেম হচ্ছে, জঘন্য থেকে জঘন্য বই। শিল্পা সিটির জায়গাটা একটু ভালো লেগেছে, কিন্তু আর কারোর ছ্যাবলামো ভালোবাসা ভালো লাগেনি আমার। আর সোমনাথ ভিডিওটা দেখবে কিনা জানি না, রেগে আছি কালকে থেকে আমি মনে মনে, প্রকাশ করছি না, প্রকাশ করি না। আমার রাগ হলে আমি খুব একটা ভেতরে ভেতরেই রাখি, তো আমিও ভেতরে ভেতরেই রাখছি, এখন প্রকাশ করছি না। কালকে থেকেই সোমনাথের উপর রেগে আছি আমি। কালকে সোমনাথ আমাকে বলে বেরোলো, হ্যাঁ শর্ত দিয়ে বেরোলো, যদি তুমি দেখো তাহলে পরে আমি বাড়ি এসে রাত্রিবেলা আমাকে বলবা, আমি বাজিগার দেখবো। রাত্রে যখন শুয়েছি তখন বাজে হচ্ছে 12টা, ওর বাড়ি আসতে লেট হয়েছে। তা আমি কি করব, লেট হয়েছে তো বাড়ি আসতে, কি করব আমি? আমাকে কথা দিয়ে গেছিল, আমি দেখবো আমাকে কথা দিয়েছিল, আমাকে দেওয়া কথা ও রাখছে কিনা, আমি শুধু সেটা দেখব। লেট হয়েছে না কি হয়েছে সেটা তো আমি দেখবো না। রাত 12টার সময় যখন শোয়ার পর আমি বললাম যে এবার চালাই, না রাত হয়ে গেছে আজকে আর দেখবো না, কিচ্ছু বলিনি আমি ওকে, চুপচাপ ছিলাম। আর মনে মনে ভাবলাম যে আচ্ছা, তার মানে আমি ওকে কথা দিয়েছিলাম, আমার কথাটা আমি আমার মতো রাখলাম, রেখে আমি আমার মতো বোকা হয়ে গেলাম। হ্যাঁ, একটা জঘন্য বই বিরক্তি লাগা সত্ত্বেও কমপ্লিট করলাম, যেহেতু আমি কথা দিয়েছি কথার খিলাপ করব না, তার জন্য জোর করে কমপ্লিট করলাম। আর ও কীভাবে আমাকে ঠকালো দেখলো না একবার, তারপরে বলে কি যে শনি রবিবার করে দেখবো, শনি রবিবার করে দেখবো। তারপরে আবার যখন দেখছি আমি কথা বলছি না, আমার মুখ শুকিয়ে গেছে, তখন আবার বলছে যে দেখছি, কাল পরশু দেখছি। শোনা মা, বুঝু 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 আমার বুঝু 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 আমার বুঝু। নাচের স্কুল আছে তো, তুমি স্কুলে গিয়ে কি করলা, কতক্ষণ তোমাকে দেখিনি। আমার মাম্মাম রোজ স্কুল থেকে বাড়িতে ঢুকে আগে আমার কাছে আদর খায়, আগে আদর খাই, চটকে দিই একটুখানি, চটকে আলু ভাতে করে দিই, তারপরে সব কথা। আগে চটকে আলু ভাতে, চটকে আলু ভাতে, আলু ভাতে দেখাও যে এদিকে মুখে নে। এটা আমার রুম, আমার কাজ বাড়িয়েছিস, তুই গুছাবি, তুমি বুঝে পাও। হ্যাঁ কর। এই ঢেঁড়সটা রয়ে গেছিল হাতে, হ্যাঁ কর। দেখো মেয়ে ঝোল চুমুক দিয়ে খাচ্ছি, এত টেস্ট লেগেছে ওর। হয়ে গেছে আমার। আলুটা শেষ করতে হবে, একটাই আলু আছে, খেয়ে নাও, নষ্ট করবে না। আজকের রান্নাগুলো এত ভালো হয়েছে না, মানে নিজে করে নিজেই নিজের রান্নার প্রশংসা করছি। মানে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না। মানে এই রিসেন্ট যে কবার ইলিশ মাছ খেলাম, মনে হয় এই সর্ষে বাটাটা তো দারুণ হয়েছিলই, প্লাস এই আজকেরটা, এর আগেরগুলো সব ছাপিয়ে গেছে, আজকেরটা এত টেস্ট হয়েছে। কালিমার মতো ঝোল এরকম করে আজকের ঝোলটা এত টেস্ট হয়েছে। জানো আমি যাই হোক, আর হচ্ছে ডালটাও ভালো হয়েছিল, নামানোর সময় আবার ধনেপাতা দিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি। তো চলো বন্ধুরা, এই যে সোমনাথের ফল, ওকে ওই ঘরে গিয়ে ফলটা দিয়ে আসি, দিয়ে আমি এখন এই ঘরে একটু শোবো। 3:30 বাজে, 4টার সময় আমি নাচের স্কুল, 4টে বাজলে পরে চুলটা বেঁধে দেবো, ব্যাগের মধ্যে জলের বোতল দেবো, তোয়ালে দেবো। আজকের ব্লগটা কখন 25-26 মিনিট হয়ে গেছে আমি খেয়ালই করিনি। এই এতক্ষণ শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তো হট করে দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এখন 5টা বাজে,
মেয়েকে সোমনাথ আনতে গেল। বাড়ি আসার পথে আবার একটু মনোরমা হয়ে আসবে, কারণ ওই পাপড়ির একটা রিপোর্টের ব্যাপারে একটু কথা বলার ব্যাপার আছে। তো আমি এখন দুধ গরম বসালাম, সোমনাথের দুধটা রেডি করে রাখি। আর এই যে আজকেও অবশ্যই হলুদ দিয়েই করব। তো চলো। আর তোমরা একজনও কমেন্ট করেছো যে কাঁচা হলুদ দিয়ে করলে বেশি উপকার হয়। আসলে কাঁচা হলুদ এখন কোথায় পাবো, তার জন্য এই সানরাইজের হলুদ গুঁড়ো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যত বড় হয়ে গেছে আর কন্টিনিউ করতে পারছি না। আর আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, পিরিয়ডের ব্যথা। আজকে পিরিয়ড হয়েছে তো তো প্রচণ্ড ব্যথা করছে পেট। আমি এখন এই দুধটা গরম করে রেখে ঠান্ডা হতে থাকবে, সোমনাথ এসে যাতে খেতে পারে, শুয়ে পড়বো এখন। ও বেলা করে উঠবো, সন্ধ্যের দিকে রাতের দিকে উঠে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই আজকে। আর রাতে অবশ্যই রুটি খাবো, সোমনাথ রুটি নিয়ে আসবে বাড়ির পাশ থেকে। রুটি নিয়ে আসলে ওই পেঁপে সোয়াবিনের তরকারিটা দিয়ে রুটি খাবো, আর সবাই ভাত খাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো এ পর্যন্তই রাখছি। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।